চিন্তা করিয়া দেখলাম ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم وقال تعالى أولئك كالأنعام بل هم أضل صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে ওলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন
অনেক আল্লাহর খাস বান্দাদের মজলিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমাদেরকে বসার আসার দিনে আলোচনা করার শোনার তৌফিক দান করছেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়া হবে। দাদাজান আব্বাজান চরমনের জমিনে ঘুমায়। আব্বাজান বলতেন দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামায় কম পক্ষে হলো 50 লক্ষ নেকি এর কম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছে, রব্বুল আলামিন লক্ষ লক্ষ নেকি আমল নামায় দান করবে। আর সমস্ত কাজের ফলাফল নির্ভর করে নিয়াতের উপরে। আপনার আমি মাহফিলে যে আসছি, নিয়াত যদি সহি থাকে, সহি বলতে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার রাসূল, আপনি বলে দেন আমার বান্দা বান্দীদেরকে, আপনার উম্মতদেরকে, তাদের নামাজ, রোজা, কামাই, খরচ, পয়সা টাকা, মইরে যাওয়া, যাহা কিছু সব একমাত্র উদ্দেশ্য হবে আমাকে রাজি খুশির জন্যই। আমাদের মাহফিলে আসা যদি আল্লাহ রাজি খুশির জন্যই হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই ওসিলা আমাদেরকে মাফ করে দিতে পারে। তা যাই হোক, মাহফিল বুঝের জন্য যারা মানুষ তারা বুঝবে, সে অনুযায়ী তাদের দুনিয়ার জিন্দেগিটাকে চালাবে। আর মানুষের সুরাতে যারা আবু জাহাল বা সাহেব আবু লাহাব মার্কা, এরা বুঝবেও না, সে অনুযায়ী নিজেদের জীবনকে চালাবেও না। আর এই দুনিয়ার জিন্দেগি থেকে চলে যাওয়ার পরে অশান্তির জায়গা জাহান্নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম অনুযায়ী ফেলাইয়া দেবে। আমি আপনাদের সামনে প্রথম যে আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম, আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, যত মাখলুকাত আমি সৃষ্টি করেছি এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে আমি মানুষকে সৃষ্টি করেছি। আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি দুনিয়ার দিক থেকে যদি আমরা হিসাব মিলাই, দুনিয়ার দিক থেকে হিসাব যদি আপনি আংটি তৈরি করেন, তার যে মূল্য হবে, রূপা দিয়ে তৈরি করলে তার মূল্য বেশি হয়, স্বর্ণ দিয়ে তৈরি করলে তার মূল্য আরো বেশি হয়, হীরা দিয়ে তৈরি করলে তার মূল্য আরো বেশি হয়। কারণ ধাতু মূল্যবান হওয়ার কারণে বস্তুর কি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করছেন নূর দিয়া, জিন জাতি সৃষ্টি করছেন আগুন দিয়া, মানুষ জাতি সৃষ্টি করছেন মাটি দিয়া। ধাতুর দামের দিক থেকে সবচেয়ে বেশি দামি হইল নূর, দ্বিতীয় তবকা হইল আগুন, তৃতীয় তবকায় কি মাটি। এখন কি হলো, নূরের মূল্য বেশি, তাহলে নিয়ম অনুযায়ী ফেরেশতাদের সম্মান বেশি হওয়ার কথা। দ্বিতীয় পর্যায়ে জিন জাতি, তৃতীয় পর্যায়ে মানুষ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো ঘোষণা করছেন, মানুষকে আমি সর্বশ্রেষ্ঠ সম্মানিত করছি। হিসাবে মেলে তো না। বলতে ব্যাপারটা কি? ব্যাপারটা হলো মানুষের সুরাত আকৃতি হলেই মানুষ হওয়া যায় না।
তাহলে আবু জাহাল আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে সুরতের দিক থেকে কোনো পার্থক্য অঙ্গ প্রত্যঙ্গে? আল্লাহ হাবিবের চক্ষু মুবারক কয়টা ছিল? আবু জাহেলের চক্ষু আল্লাহ হাবিবের হাত মুবারক দুইটা, আবু জাহাল হাত দুইটা। তাইলে অঙ্গ প্রত্যঙ্গে মানুষের আকৃতিতে কোনো দিক থেকে কিন্তু পার্থক্য আছে, কিন্তু আল্লাহ হাবিবের নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়। আর আবু জাহালের নাম শুনলে লানাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজব ওর উপরে পড়ছে, আরো বেশি বেশি পড়ুক। তাহলে এই দুই মানুষের ভিতরে যে পার্থক্য হলো, কি মানুষের আকৃতি অঙ্গ প্রত্যঙ্গের দিক থেকে, না বংশের দিক থেকে, না শিক্ষার দিক থেকে? তাহলে বুঝতে হবে যে কোন দিক থেকে মানুষের সম্মান বাড়ে এবং কমে। এইটা বোঝার জন্যই, বুঝাবার জন্যই, শেখার জন্যই, শেখবার জন্যই মাহফিলের ব্যবস্থা। কথা ঠিক না? মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আর একটা দামি বস্তু পাস দান করছে, যেটা মানুষের ভিতরে আল্লাহ কলব দান করছে। এই কলবের উপরে ভিত্তি করে মানুষের দাম কিন্তু বাড়ে এবং কমে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার দেখা দৃষ্টিতে সব দিক থেকে নিচু, কিন্তু দাম কিন্তু বেশি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম অবস্থায় কাফেরদের ভিতরে অন্তর্ভুক্ত, আল্লাহর হাবিবকে কতল করতে রওনা করছে। কিছু সময়ের পরে কলব পরিবর্তন হওয়ার কারণে সে এখন দামি মানুষ হয়ে গেছে। কথা ঠিক কিনা? একই ব্যক্তি একটু আগে ছিল সবচেয়ে ঘৃণিত, আর অল্প সময়ের ব্যবধানে সে হয়ে গেল এখন উত্তমের ভিতরে উন্নত। কি পরিবর্তন হয়েছে? চক্ষু, হাত, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ? তাহলে একটা জায়গায় পরিবর্তন হয়েছে না? ওই পরিবর্তন হলো কলবের। আর কলবের উপরে ভিত্তি করেই মানুষের সম্মান বাড়ে এবং এইটা আমাদের প্রথম বুঝতে হবে। এবং কলবে সালিম নিয়ে কিন্তু আল্লাহর দ্বারা হাজিরা দেওয়া লাগবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে যাওয়ার ব্যাপারে শর্ত লাগাইছেন না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। পরিচ্ছন্ন সুস্থ কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের ভিতরে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন, এমনকি কোরআনুল কারীমের এক সূরার ভিতরে আরে 11টা কসম করার পরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যে কলব নামক ওই পার্সকে যারা শুদ্ধি করতে পারে, ভালো করতে পারে, তারাই নাজাত পাইয়ে জান্নাতে যাবে, কামিয়াব হবে। আর যারা ওই কলব নামক পার্সকে পরিষ্কার করতে পারবে না, সে ধ্বংস হয়ে জাহান্নামে চলে যাবে। আমি বলছি না, আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে, তার রসুলকে, তার নবীকে দুনিয়াতে পাঠাইছে। পাঠানোর ভিতরে কারণগুলোর উপরে একটা হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমি আমার রসুলকে দুনিয়াতে পাঠাইছি, পাঠানোর কারণের ভিতরে একটা কারণ হলো আমার রসুল তার উম্মতদের আত্মশুদ্ধি কলব নামক ওই মূল্যবান পার্সকে শুদ্ধি করবে। এই জন্য দেখবেন মুরব্বা হওয়ার জন্য মুরব্বির কাছে যাওয়া লাগে। মুরব্বা হওয়ার জন্য মুরব্বির কাছে যাওয়া লাগে। শোষা কাইকে ঠুমঠুম কইয়া
তারপরে সুনা কুমড়া পাইকে আর ঠুমঠুম কাটে না, তারপর দেখেন বড় বড় খেজুর কাটা, এইটা নিয়ে তারপর ওইগুলোর কেচে, দেখছেন কেসে ওর ভিতর থেকে সুকা অস, এইটা বের করার পরে দুধ চিনি দিয়া যখন পাক করে সুস্বাদু একটা খাদ্য হয়, উন্নত মানের দামি খাদ্যের নাম হলো মুরব্বা। খাদ্যের নাম কি? তাহলে মুরব্বির কাছে যাওয়ার পরে তোমার আমার কলবের ভিতরে যে সুকা এবং কফ, এইটা বের করার জন্য মুরব্বির পরামর্শ অনুযায়ী তোমাকে কেসার পরে কল্প থেকে যখন নাকি তাকাব্বুরি নামক কষ সুকা, হিংসা নামক কষ সুকা, হুব্বে যা হুব্বে মা, দুনিয়ার মোহাব্বত এই কলবের ভিতরে জায়গা না, এইটা যখন কে সেবার করবে, রিয়া, ওষুধ, এরপরে লোভ, রাগ, এরপরে গিবা শেখায়তের যে কুমন্ত্রণার যে প্রবণতা, এগুলা কেসে কি করে বের করবে। বের করার পরে আল্লাহর ফজল করবে, এক পর্যায়ে দেখা যাবে ওই কল্পটা একটা ভালো কল্পে পরিণত হয়ে যায়। তখন ওই ব্যক্তির কাছে যেরকম নিজে নিরাপদ হয়, পরিবার নিরাপদ হয়, সমাজ নিরাপদ হয়, দেশ নিরাপদ হয়, আন্তর্জাতিকভাবে নিরাপদ হয়। আর যখন নাকি ওই কষ সুখে নামক ওই কলবের ভিতরে জমা হয়, তখন নিজে ক্ষতিগ্রস্ত, পরিবার ক্ষতিগ্রস্ত, সমাজ ক্ষতিগ্রস্ত, দেশ ক্ষতিগ্রস্ত, সব নিয়ে ধ্বংস হইয়া সমুদ্রে ডুব দেয়। কথা ঠিক কিনা? ওই যে আমি আসার সময় শুনতেছিলাম, একজনে বয়ান করতেছিল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামানার মধ্যে ওই যে এক আল্লাহর বান্দি মেয়েকে বলতেছে যে গরু তো মারা গেছে, দুধ পৌঁছাবো, অসুবিধা কিভাবে, তাইলে একটা কাজ করি, দুধের ভিতরে পানি মিলাইলেই তো হয়, তাহলে তো গাড়ি থেকে মেকআপ হয়, দুধের মধ্যে কি মিলাইবে আর দেখা যায়। মেয়ে বলতেছে মাগো এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ওমরের শাসন চলছে, এর ভিতরে দুধে পানি যেমন মিলানো যাবে না। করাই ওমর দেখবে কিভাবে, আমরা কখনো অন্ধকারে পানি মিলিয়ে রাখবো, বলে ওমর দেখবে না, আল্লাহ তো দেখবে। এই ধরনের কলবলা মানুষের কাছে সব নিরাপদ না। আর আমাদের দেশের মধ্যে এত একটা সুন্দর দেশ, আজকে আমাদের দেশ উঠতি বয়সের সমস্ত ছাত্রগুলো, উঠতি বয়সের যুবকগুলো সব মাদকাসক্ত হয়ে সব ধ্বংস হয়ে যায়। কথা ঠিক না? আর এই যে সমাজের ভিতরে এত মাদকের মাধ্যমে ধ্বংস হইতেছে, এইটা নিয়ন্ত্রণের শক্তি দুনিয়ার দৃষ্টিকোণ থেকে সরকার ছাড়া বিকল্প কেউ পারবে। কারণ মাদক তো আমাদের দেশে উৎপাদন হয় না, এ তো বিভিন্ন আমাদের পাশের দেশ থেকে ওই বেড়া ভেদ করে ঢোকে। কথা ঠিক কিনা? এই বেড়া নিয়ন্ত্রণ করবে কেটা? কথা বুঝে? যদি কলবওয়ালা, ভালো কলবওয়ালা সরকার দেশ পরিচালক হতো, তখন সে চিন্তা করত আমার নিজের ব্যাপারে আমি যতটুকু দায়িত্ববোধ মনে করি, আমার প্রতিটা মানুষ জনগণের ব্যাপারে এরকম দায়িত্ব আমার আছে। আমার ভবিষ্যৎ প্রজন্ম, আমার ছেলেগুলো ধ্বংস হবে, আমার যুবক শ্রেণী ধ্বংস হবে, মা কষ্ট পাবে, সংসার কষ্ট পাবে, স্ত্রী কষ্ট পাবে, সমাজ কষ্ট পাবে। এই মরণভেদী এই মাদক থেকে আমার এটা নিয়ন্ত্রণে আনতে হবে। যখন কলম ভালো থাকতো এই চিন্তা তার মধ্যে আসতো। আজকে বাংলাদেশের ভিতরে শুনছিলাম, বিদেশের থেকে এক পর্যটক আসছিল, বুঝছে, আমাদের দেশ দেখার জন্য।
এখন দেখে সব জিনিসের মধ্যে ভেজাল, সব জিনিসে কি। এখন সে চিন্তা করে দেশের মানুষরা বাইসে রয়েছে কেন, বাসা থাকার কথা না তো। বিভিন্ন জায়গায় দেখবেন খাদ্যের ভিতরে ভেজালে এত কঠোরতা, যেটা কলম ভালো সে তো এটা তো চিন্তাও করে না, আর কলম নষ্ট হইলে অন্তত শাসনের মাধ্যমে তো নিয়ন্ত্রণ করা যায়। তাই সেখানে সর্বত্র এই ভেজালের মাধ্যমে আমাদের দেশের ভিতরে ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো ভেজাল খেয়ে মেশিন দুর্বল, আর দুর্বল মেশিন দিয়ে ব্রেন কি খোলে, ব্রেন নিয়ে আবিষ্কার করতে পারে, ও নিজেই তো বাঁচে না। আরে খাওয়ার পর পেট ফুললে ওঠে, এই শরীরে বল নাই, এ হাঁটতে পারি না। গ্যাস্ট্রিকের ঔষধ বাংলাদেশ যা চলে, তাম দুনিয়া কোন জায়গায় আসছে বেশি চলে আমার জানা তো নাই। আমি যত তথ্য নিছি তাম দুনিয়ার ভিতরে দ্বিতীয় একটা দেশ নাই এত গ্যাসের ট্যাবলেট চলে, মানে গ্যাসের ওষুধ। গ্যাসের ওষুধ এই পেটটা সমস্যার কারণে তো গ্যাসের ওষুধ, কথা ঠিক কি। কলম যদি ভালো হয় তাহলে যেগুলো খাদ্য বানায় ও চিন্তা করবে না যে খাদ্য আমার জন্য আমি পছন্দ করি না, আমার বাইরের জন্য আপনি কেমনি পছন্দ করি, কথা বলে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের চরিত্র, তাদের গুণ, তাদের সিফাত বয়ান করতে যাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মুসলমানদের চরিত্র হবে নিজের স্বার্থের চেয়ে তার অন্য ভাই স্বার্থের অগ্রাধিকার দেওয়া। এটা হলো মুসলমানদের চরিত্র। এই চরিত্র কখন আসবে? যখন এই কলব নামক দামি মূল্যবান পাশ যখন ভালো হয়ে যাবে, তখনই সে নিজের জন্য যেটাকে ভালো মনে করে তখন তার অন্য ভাইয়ের জন্য তখন সে সেইটা ভালো মনে করবে। আর যদি কল খারাপ হয় তখন চিন্তা করবে সব মারিয়ে সাপ আমি ভালো থাকলেই ভালো। এটা মানুষের চরিত্র? হ্যাঁ, এটা হলে পশুর চরিত্র, পশু। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, ওই যে অনেক সময় বলি আজকেও শুনেই রাখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদের ভিতরে নামাজের অপেক্ষায়, মসজিদের দরওয়াজা দিয়া এক সাহাবা ঢুকছে। আচ্ছা, ওযু করে আসছে, এখনো ওযুর পরে শুকায় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, তোমরা যদি বেহেশতি লোক দেখতে চাও, তাকে ইঙ্গিত দিয়ে বলতেছেন তাকে দেখে নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বেহেশতি লোক বলছে, সন্দেহ আছে কোনো? যদি সন্দেহ করে ঈমান থাকবে? আচ্ছা, দ্বিতীয় দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বেহেশতি লোক দেখতে চাইলে দেখে নাও, ইঙ্গিত করলেন ওই একই ব্যক্তি। তৃতীয় দিন আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বেহেশতি লোক দেখতে চাইলে দেখে নাও, ইঙ্গিত করলেন ওই একই ব্যক্তি। সাহাবায়ে কেরামদের ভিতরে কৌতূহল যে এই ব্যক্তি কি আমল করে, আমল মানে কাজ, যেই কাজের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত তাকে বেহেশতের সুসংবাদ দেয়। এই সাহাবা গেছে তার বাড়িতে মেহমান হয়েছে, তার কাজকর্ম দেখার জন্য। তা দেখে এশার নামাজ আদায় করার পরই, বুঝছেন, অন্য কোনো অতিরিক্ত ইবাদতের ভিতরে লিপ্ত না হইয়া সে ঘুমের দোয়া পড়িয়ে বসে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া বললেই ঘুম, সারা রাত আর কোনো খবর নাই। সুবহ সাদেক যখন হলো, আবার ঘুম থেকে উঠেই দোয়া করছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা
ওয়া ইলাইহিন নুশুর। ওইটাই নামাজ টামাজ শেষ করিয়া তার বিভিন্ন কাজের ভিতরে জড়াই গেছে, চলে গেছে। এখন সাহাবা আমল দেখার জন্য গেল, ব্যতিক্রম আমল তো কিছুই দেখে নাই। মনে করছে আজকে অসুস্থ, আর একদিন একটু থাইকে দেখে। 3 দিন পর্যন্ত তালাশ করে, আমলে কোনাই, অতিরিক্ততা নাই। এখন রন জিজ্ঞাসা করে, ভাই আমি যে 3 দিন পর্যন্ত আপনার যে আমল দেখলাম, এর বাহিরেও কি অতিরিক্ত কোনো আমল আছে? সে বলতেছে, না ভাই, এর বাহিরে আমার তেমন কোনো অতিরিক্ত আমল নাই, আমার আমল এইভাবেই। তখন সে চিন্তা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে বেহেশতের সুসংবাদ দিল, কি কারণে দিল? তখন সে চিন্তা করে আর ফিরে আসতেছে। তখন এই সাহাবা ডাক দিয়ে বলে, ভাই শোনেন, আমার আর একটা আমল আছে। কি আমল? বলে, আমার কল্পটা একেবারে ঝকঝকে পরিষ্কার, আমার কল্পের মধ্যে ওই কোন রোগগুলো নাই। তখনই সাহাবা বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে 3 দিন পর্যন্ত বেহেশতের সুসংবাদ দিয়েছে, মূল কারণ হলো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। তোমাদের অল্প আমলে নাজাতের জন্য, বেহেশতে যাওয়ার জন্য যথেষ্ট, যদি তোমাদের ঈমানটা নির্ভেজাল স্বচ্ছ পরিচ্ছন্ন হয়। এই জন্য আমি আমার ভাইদেরকে, পর্দালে মা বোনরা যারা শুনতেছে, সবাইকে বলবো, আমরা যেন কলবে সালিম নিয়া মালিকের কাছে হাজিরা দিতে পারি। আল্লাহ আমাকে, আমাদের সবাইকে তৌফিক দান করুন। এখন কথা হলো যে কলবে সালিম নিয়ে যাব তো ঠিক, কিন্তু এই কলবের রোগ থেকে বাঁচা বড় কঠিন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুব্বে জাযে হুব্বে মাল। মালের মোহাব্বত, সম্পদের মোহাব্বত, বাড়ি গাড়ির মোহাব্বত, ক্ষমতার মোহাব্বত, সম্মানের মোহাব্বত, পদের মোহাব্বত, দলের মোহাব্বত, এইটা ছাড়া কি খুব চাকরিখানি কথা? কথা বলে না। দেখে টাকা ওরে, খাবার দিলেই ভাবা যায়, ওখান থেকে ফিরিয়ে আসা, সরিয়ে আসা। আমি বলতে সহজ হয়েছে, বাস্তবে কি সহজ না কঠিন? হ্যাঁ, বড় কঠিন। বড় চাকরিজীবী, বড় অফিসার, সুযোগ দুর্নীতি করলে, ঘুষ খাইলে অল্প কয়েকদিনের ভিতরে কোটি কোটি টাকা। ওদিকে যে বেতন পায়, সংসার চালাতেও কষ্ট। 400 কোটি টাকার মালিক, কি কথা বলেন? এই যে লোভ, এই যে টাকার মোহ, এই সুযোগ, ওর থেকে ফিরিয়ে আসা অত সহজ? আসতে বলে তো সহজ, কঠিন না? এরপর দেখবেন এই 26-এ নির্বাচন গেল জাতীয়, ইসলামের পক্ষে বাংলাদেশি নির্বাচনের বাক্স ছিল কয়টা? না দ্বিতীয় কেউ বলার ক্ষমতা শক্তি আছে? আছিল? আছে? একটা বাক্স ছিল হাত পাখা। আর আমরা তো এই ক্ষমতার দ্বার প্রান্ত থেকে ফিরিয়ে আসছি এই ইসলামের জন্য, ইসলামের বাক্সটাকে এক ভিন্ন রাখার জন্যই। সেখানে চরমনের অনেক মুজাহিদের কথাও শোনা গেছে। তারা কিন্তু ওই দুনিয়ার মোহের থেকে ফিরতে পারে না। আমি মনে ভুল বলি নেই? হ্যাঁ, শোনেন, এমন কি আমাদের ব্যাপারে সমালোচনা করতে নাউজুবিল্লাহ অনেক সময় দ্বিধা করে নাই, আছে না? তাহলে জিনিসটা যে আমি এত সুন্দরভাবে সহজ সহজ কইছি, বাস্তবে সহজ না কঠিন? আসলেই কঠিন। এই জন্য আমার বাজানদেরকে বলবো যে পরীক্ষা তো আল্লাহ করবেই করবে। আল্লাহ বলছেন 2টা তাকিদ, নুনে তাকিদ, লামে তাকিদ। অবশ্যই অবশ্যই
আমি তোমাদেরকে পরীক্ষা করবই। তাই পরীক্ষা তো বিভিন্ন সূরত থাকে। এই পরীক্ষার ভিতরে পাশ করা, যেমন আপনি বড় অফিসার, সামনে তো টাকার বস্তা ঘুরে পরীক্ষা, ওই টাকা তুমি ধরো কি ধরো না, ধরলে তো হারাম, ফিরিয়ে আসাও কঠিন। এই পরীক্ষা শুরু হয়ে গেছে, কথা বলে না? ওই সময় তুমি যদি এলাকার ভিতরে বড় মেয়া, তাদের বিরুদ্ধে যদি তুমি নির্বাচনে আর একটা দাওয়াত দাও, তোমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি, তোমার জানের হুমকি, মাইরের হুমকি, বিভিন্ন ঝামেলা শেষ, জানের হুমকিও আছে। এই সময় ওই অবস্থায় হকের উপরে দাঁড়াইয়া থাকা কষ্ট না? হ্যাঁ, এই জন্য আমার আব্বাজান রহমাতুল্লাহ একটা কথা বলতেন, বাজা ভালো করে বুঝছো, বলে তা কি, দুনিয়ার সরকার মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করে না? এক শ্রেণী মানুষকে পুরস্কৃত করে, এসপি, ডিসি, সচিব, বড় বড় অফিসার, কথা বলে না? এই বড় বড় ডিসির বাংলো, এসপির বাংলো, এমপির বাসভবন, মন্ত্রীর গণভবন, প্রধানমন্ত্রীর গণভবন, বিভিন্ন ধরনের শান শওকত, এসি, গাড়ি, বাড়ি, পিড়ি, এরপরে খাদেম খুদ্দামের তো অভাব নাই। কিন্তু এই যে তোমার পুরস্কৃত সরকার করলো, এই ডিসি হওয়ার জন্য যে সার্টিফিকেট, এইটা অর্জন করার জন্য কষ্ট করা লাগে না? আসতে বিসিএস ক্যাডার কষ্ট করা লাগে না? ডক্টরের ডিগ্রি কষ্ট লাগে না? ছাত্র পড়তে পড়তে আমাশা হয়ে যায়। আমার বলেছিল আমাশা করি, আমরা কি করেন হামেশা না হামেশা? আমাশা বলছে, ওর কোনো নিয়ন্ত্রণ নাই, যে কোনো মুহূর্তেই পারে একটা কামড়, দৌড়াও বাথরুমে পানি লইয়া, বুঝছেন? এই যে আমাশা, অনেক সময় ঠিক মতো রাতে ঘুমাইতেও পারে নাই, অনেক সময় ওই পড়তে যাই হলের ভিতরে ডাই খাইতে খাইতে আমস হয়ে গেছে। এই কষ্ট করতে 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 এরপরে ওই সার্টিফিকেট পাইয়া পুরস্কার অর্জন করছে, ঠিক কিনা? আর একটা জায়গা রাখছে সরকার, জেলখানা। জেলখানায় যাইতে কোনো কষ্টই লাগে না, কোনো কষ্ট লাগে? বলে একটা সাইজ সুতো, একটা রড সাইজ মতো আপনি লাড়ি বানাইবেন, এবার ঠান্ডা মাথায় হাতের ভিতরে রাখবেন, এরপরে একেবারে নিখুঁত হিসাব নিকাশ করিয়া একেবারে মাথাকে সুন্দর মতো অঙ্কন করিয়া মাথার ঠিক মাঝখানে চড়ে একটা বাড়ি দেবেন। বাড়ি দেওয়ার পর মাথা 2 ভাগ। কতক্ষণ লাগছে বাড়ি দিতে? 1 সেকেন্ড, 5 সেকেন্ড। এরপরে কি হয়েছে? আস্তের উপরে হ্যান্ডকাপ লাগাইছে, টাইনিয়া জেলখানায়। কষ্ট লাগছে? কিন্তু ওই সার্টিফিকেট অর্জন করে পুরস্কৃত হইতে হইলে বহুত কষ্ট করা লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষগুলোকে 2টা ভাগে ভাগ করবে। এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করবে, সেই পুরস্কার এমন, তার জায়গার নাম হলো বেহেশত। যে শান্তি আর শান্তি বিবরণ দিয়ে আমাকে কোনোদিন কেউ বুঝাইতে পারবে না। আর জাহান্নামে যাওয়ার জন্য কোনো কষ্ট লাগবে না। বলে তাকি আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, প্রচন্ড ঠান্ডা, ওদিকে ল্যাপ কম্বল মুড়ে দিয়ে না টেনে ঘুমাইতে আসে। ফজরের সময় তো মুয়াজ্জিন সুন্দর মতো আল্লাহর পক্ষ থেকে আহ্বান করছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। ওই সময় তো মন চায় না কম্বল ফালাইয়া ঠান্ডা পানিতে ওযু করিয়া মসজিদের ভিতরে যাবে, আল্লাহর হুকুম পালন করবে, রুকু সিজদায় যাবে, তাসবিহ আলাদা আদায় করবে। ওই সময় ল্যাপ কম্বল ফালাইয়া আরাম বিছানা ছাইরা আল্লাহর হুকুম মাইনা
পুরস্কৃত বেহেশতে যাওয়া কষ্ট না আরাম? কথা বলে না? রমজান মাসের ভিতরে গরমের দিন আল্লাহ তো হুকুম করছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর আমি রমজান মাসে রোজা ফরজ ঘোষণা করলাম। গরমের দিন আপনি কাজ করেন, মাগরিবের আগে আগে অনেক সময় গলা শুকাইয়া কলিজা শুকাইয়া পানির জন্য অস্থির। অনেক সময় পানি দেখলে মনে হয় যেন এক পুকুরের পানি পান করলো মনে হয় তৃষ্ণা মিটবে না। কষ্ট না আরাম? আর ওই সময় এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দিরা মনে হয় যেন প্রকাশ্যে আমার মালিকের সঙ্গে চ্যালেঞ্জ কইরাও আমার মালিকের হুকুম রোজা ফরজ চ্যালেঞ্জ করে খাওয়া দাওয়া করে। মনে হয় যেন মালিককে দেখায় আর বলে যে তুমি হুকুম করছো রোজা ফরজ আমি মানি না। নাউজুবিল্লাহ। আছে না না? তাহলে ওই রোজার ভিতরে আরামে খাওয়া দাওয়া আরাম না কষ্ট? আরাম না? আর রোজা রাখা তো বড় কষ্ট। পর্দা তো বর্তমানে সবচেয়ে বড় কষ্টের একটা বিষয়। পর্দা পর্দা পর্দা। যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নেই তাদের সঙ্গে দেখা দিলে বেপর্দা, আর তাদের সাথে দেখা না দিলে পর্দা। কথা বলে না? এখন বর্তমানে বাংলাদেশে এই ওয়াজ করা কঠিন হয়ে গেছে না? বর্তমানে একদল ভাই গেছেন নাম দিয়েছে ইসলাম, আছে না? নাম দিয়ে কি বলে ছেলেরা সরো মেয়ে বন্ধুরা আসো, বৈষম্য দূর করব। কি দূর করে? আচ্ছা আমি জিজ্ঞাসা করি মেয়ে ছেলেদের ভিতরে পার্থক্যটা এটা আমি করছি? কোন পীর? মুফতি মুহাদ্দিস? কে করছে? আল্লাহ যদি করে তাইলে এই কথার মাধ্যমে কি হয়? বৈষম্য কে করছে? ও কথার মধ্যে বাইরে না? তাহলে বুঝায় না বৈষম্য আল্লাহ করছে? যাই না সই না বইছে যদি এই কেউ কথা বলে তার ইমান থাকবে না। একটা মানুষ নামাজ পড়ে না কিন্তু নামাজ পড়া দরকার, শয়তানের ধোকায় পারি না, এই একটা ব্যাপার। আর একজনের বুক টান করিয়া গলা টান করিয়া বলতে থাকে এই বেটা নামাজ লাগে কিসে? এই মাসালা কি কয়? ইমান আছে নাই? এও নামাজ পড়ে না, এটাও নামাজ পড়ে না, কিন্তু সে আল্লাহর হুকুমের বিরুদ্ধাচারণ করে নাই, সে নিজে অপরাধী স্বীকার করছে। আরো তো জ্ঞান কে ওরা লাগে কিসে? মানে আল্লাহর হুকুমটাকে বিদ্যাঙ্গুলি দেখানো। ইমান থাকে? হ্যাঁ। তাহলে পর্দা হুকুম ফরজটাকে আমি করছি? কোন পীর মুফতি মুহাদ্দিস? কে করছে? কে করছে? কে করছে? হায় রে হায়। আজকে বাইতুল মুকাররম জাতীয় মসজিদ কোনদিন আপনাদের জীবনে দেখছেন যে উচ্ছৃঙ্খল বেপরদা মহিলাগুলি হয় মিটিং করছে? আপনারা দেখছেন? কিন্তু বর্তমানে দেখছেন না? এক শ্রেণী বাইতুল মুকাররমের উত্তর গেট এই বেপরদা মহিলাদেরকে নিয়ে সামনের সারিতে রাইখা টুপি লাগাইয়া জামা লাগাইয়া এইবার তাদেরকে নিয়ে প্রকাশ্যে বেপরদা অবস্থায় মিটিং করে, মিছিল করে। চ্যালেঞ্জ কার সঙ্গে হয়? এই পর্দা ফরজটা হুকুম আমি করছি? হ্যাঁ। তা আল্লাহ যদি পর্দা ফরজ হুকুম করে কোনটা পর্দা কয় কাকে বলে? কাকে? শোনেন, আল্লাহর হাবিব উপাধি পাইছিল আল আমিন। মুসলমান দেশে না কাফেরেরা? পড়ছেন কি ইতিহাস? কাফেরেরা উপাধি দিছে আল আমিন। আলামিন আমরা ব্যাখ্যা কি করছি, অর্থ কি করছি? সত্যবাদী। কি করছি? সত্যবাদী। তাহলে একটা ভালো গুণ।
সত্যবাদী একটা। আচ্ছা, আবু বকরের সঙ্গে আমরা সামনে উপাধি কি লাগাই? সিদ্দিক। এর অর্থ কি? সত্যবাদী। কথা ঠিক? তাহলে আল আমিনের অর্থ করলাম সত্যবাদী, সিদ্দিকের অর্থ করলাম কি? সত্যবাদী। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গে স্পর্শে যাও, তাদের দলভুক্ত হও, তাদের সাথে সম্পর্ক রাখো। তাহলে সব জায়গায় কি? সত্যবাদী। সব জায়গায় কি? সত্যবাদী। বর্তমানে এক শ্রেণীর ইসলামের নাম দিয়া পা হইতে মাথা পর্যন্ত সব মিথ্যা আছে। আমরা দেশের ওকে আমি একা বলি মনে হয় না, তাহলে আছে না? এখন বাচ্চাদেরকে জিজ্ঞেস করি, এটা উত্তর দেন তো। আল্লাহর হাবিব উপাধি হইল সত্যবাদী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপাধি হইল সত্যবাদী। আল্লাহ বলে সত্যবাদীদের সঙ্গে স্পর্শে থাকো, তাদের দলভুক্ত হও, তাদের সহবতে থাকো। এখন যারা নাকি মিথ্যাবাদী, তারা কি আল্লাহর হাবিবের দলভুক্ত হয়? সাহাবায়ে কেরামদের দলভুক্ত হয়? আল্লাহর হুকুম মানা হয়? আচ্ছা বলেন তো, একটা মাসালা একটু তাহাকিক করেন, যাদের থেকে একবার মিথ্যা প্রমাণিত হয়